নমস্কার। থামুন। এই মুহূর্তে আপনার চারপাশের আলোটা একবার দেখুন। যে ঘরে বসে আছেন সেই ঘরের কোণায় কোণায় অন্ধকার জমছে। আজ রাত ৩:১৫ আমি যখন এই স্ক্রিপ্ট লিখতে বসেছিলাম তখন আমার কলমটা ভেঙে গেল। হ্যাঁ, কলমটা ফাটল ধরে ভেঙে গেল। কারণ আকাশের গ্রহগুলো এত ভয়ঙ্কর অবস্থানে আছে যে সেটা লিখতেও সাহস লাগছে। ৭ই জুলাই মঙ্গলবার। এই তারিখটা আপনার জীবন থেকে চিরতরে মুছে ফেলতে পারে। আমি সরাসরি বলছি, আগামীকাল সূর্য ওঠার আগেই আপনার জীবনে এমন একটি ঘটনা ঘটবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার মাথার ওপর যে ছাদ আছে সেটা কি আগামীকালও থাকবে? আপনার ব্যাংকে যে টাকা আছে সেটা কি আগামীকালও থাকবে? আপনার পাশে যে মানুষটা আছে সেটা কি আগামীকালও থাকবে? এই প্রশ্নগুলো আজ রাতেই আপনার ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমি আরও গভীরে যাচ্ছি। কারণ এই প্রশ্নগুলোর উত্তর জানা আপনার জন্য অত্যন্ত জরুরি, আর সেই উত্তর পেতে হলে আপনাকে এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকতে হবে। আমি যা বলতে যাচ্ছি তা শুনলে আপনার শরীরে কাঁপুনি ধরে যাবে, আপনার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। কারণ আমি আজ রাতে এমন কিছু দেখেছি যা দেখার নয়। আপনি কি জানেন, ৭ই জুলাই ঠিক ভোর ৩:২৭ শনি ও নেপচুনের মধ্যে একটি মহাযুদ্ধ তৈরি হবে। ওই সময়টায় পৃথিবীর সমস্ত নেতিবাচক শক্তি জেগে ওঠে। আর আপনার মেষ রাশির ওপর সেই শক্তির প্রথম আঘাত আসবে। আমি গত ২০ বছরের জ্যোতিষ চর্চায় এরকম যোগ মাত্র একবার দেখেছিলাম। সেবার লখনউয়ের এক ব্যবসায়ী রাতারাতি ধ্বংস হয়েছিলেন। তাঁর ব্যাংক ব্যালেন্স ছিল ৫০ লক্ষ টাকা। ভোর হতে না হতেই তা শূন্য। কিভাবে? কেউ জানে না। কারণ সেদিন শনি নেপচুনের যুদ্ধ ছিল। আর ঠিক সেই একই পরিস্থিতি তৈরি হচ্ছে আগামীকাল ৭ই জুলাই। আপনার ঘাড়ে এখনও সময় আছে, ২৪ ঘণ্টারও কম। এই ভিডিওটি দেখার সময়ই আপনার ভাগ্য নির্ধারিত হচ্ছে। এই ভিডিওটি দেখার পর আপনি হয়তো আর আগের মতো থাকবেন না। হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। হয়তো আপনি আতঙ্কিত হয়ে পড়বেন। কিন্তু সেই আতঙ্কই আপনাকে বাঁচাতে পারে। কারণ আতঙ্ক মানেই সতর্কতা, আর সতর্কতা মানেই বেঁচে থাকা। হ্যাঁ, এই মুহূর্তে আপনার মন কি একটু আটকে গেল? ভালো। কারণ আটকানোই দরকার। আমি রীতিমতো কাঁপছি লিখতে লিখতে। কারণ আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আগামীকাল ভোরের আলো দেখবেন না। আমি আর্থিকভাবে বলছি, শারীরিকভাবে নয়। আপনার মানিব্যাগ, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার সঞ্চয়, এগুলো আগামীকাল সন্ধ্যার মধ্যেই অদৃশ্য হয়ে যেতে পারে। আর সেই কারণেই আমি এই ভিডিও বানিয়েছি। কিন্তু আপনি যদি এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, তাহলে আগামীকাল যখন বিপদ আসবে তখন আমার পরবর্তী সতর্কবার্তা আপনার কাছে পৌঁছাবে না। তাহলে আপনি একাই পড়ে যাবেন সেই অন্ধকারে। সাবস্ক্রাইব করুন এখনই। থামুন। শুধু একবার ভাবুন, আপনার চারপাশে কে আছে? আপনার সবচেয়ে কাছের মানুষটি কি আসলেই আপনার পাশে? নাকি সে আপনার পতনের অপেক্ষায় আছে? এই প্রশ্নটা আপনার মাথায় ঘুরপাক খেতে থাকুক। কারণ আগামীকাল এই প্রশ্নের উত্তর আপনি নিজের চোখে দেখতে পাবেন। আমি যখন এই স্ক্রিপ্ট লিখছি তখন আমার মাথার ওপর দিয়ে একটি পেঁচা উড়ে গেল। এটা কোনো কাকতালীয় নয়। পেঁচা মৃত্যুর বার্তাবাহক। আর সে আজ রাতে আমার জানালার সামনে বসেছিল। আমি তাকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু সে আপনার জানালায় বসবে কিনা সেটা আপনার উপর। কারণ ৭ই জুলাই আপনার বিশ্বাসের পরীক্ষা হবে। আপনাকে দেখানো হবে এক বিকল্প বাস্তবতা। যাকে আপনি বন্ধু ভাবেন সে শত্রু হয়ে দাঁড়াবে। যাকে আপনি শত্রু ভাবেন সে হবে আপনার উদ্ধারকর্তা। নেপচুনের প্রত্যক্ষ গতি বিভ্রান্তির এমন জাল বুনবে যে আপনি নিজের ছায়াকেও চিনতে পারবেন না। আপনার হাতের মুঠোয় যা আছে তা হয়তো কারো হাতে চলে যাবে। আপনার পায়ের নিচে যে মাটি আছে তা হয়তো ফাঁকা হয়ে যাবে। এখনও সময় আছে। এখনই লাইক দিন। কারণ লাইক না দিলে এই সতর্কবার্তার শক্তি আপনার কাছে পৌঁছাবে না। লাইক হল আপনার ঢাল। এটি আপনাকে অশুভ শক্তি থেকে বাঁচাবে। লাইক দিন এখনই। আর যারা লাইক দেবেন তাঁরা জানবেন যে তাঁরা এই সতর্কতাকে গুরুত্ব দিচ্ছেন। আর যারা দেবেন না
তাঁরা হয়তো বিপদের মুখে পড়বেন। কিন্তু সেটা আমার কথা না, এটা গ্রহের কথা। এখন আমি আপনাকে সেই 3টি বিষয় বলছি যা আগামীকাল করলে আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। প্রথমত, অতিরিক্ত আত্মবিশ্বাস। দেখুন, আগামীকাল আপনার মনে হবে আপনি বড় কিছু করতে পারেন। মনে হবে সব সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। কিন্তু এই চিন্তাটাই আপনার সর্বনাশ ডেকে আনবে। নেপচুনের প্রত্যক্ষ গতিতে আত্মবিশ্বাস অহংকারে পরিণত হয়। আর অহংকারীকে শনি কখনো ক্ষমা করে না। শনি চূর্ণবিচূর্ণ করে দেয়। আমি আপনাকে একটি উদাহরণ দিই। 2018 সালে ঠিক এই সময়ে আমার এক ভক্ত, যিনি অত্যন্ত সফল ব্যবসায়ী ছিলেন, তিনি অহংকারের বশবর্তী হয়ে একটি বড় চুক্তি করেছিলেন। তিনি ভেবেছিলেন তিনি বাজিমাত করে দেবেন। কিন্তু সেই চুক্তিটি ছিল একটি ফাঁদ। 3 মাসের মধ্যে তাঁর পুরো ব্যবসা ধ্বংস হয়ে যায়। তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। তাঁর সন্তানদের স্কুলের ফি বাকি পড়ে যায়। তিনি আজও সেই ভুলের জন্য কাঁদেন। তাই আমি বলছি, অহংকার করবেন না। নিজেকে বিনীত রাখুন। দ্বিতীয়ত, অন্যদের কথা অন্ধভাবে বিশ্বাস করা। আগামীকাল আপনার কাছের কেউ আপনাকে একটি লোভনীয় অফার দিতে পারে। মনে হবে এটাই স্বপ্নপূরণ। কিন্তু সেই অফারটা একটি ফাঁদ। নেপচুনের বিভ্রান্তিতে আপনি সেটা দেখতে পাবেন না। আর যখন পাবেন, তখন অনেক দেরি হয়ে গেছে। আমি আরও একটি উদাহরণ দিই। আমার এক ভক্ত, যিনি চাকরিজীবী ছিলেন, তিনি তাঁর এক পুরনো বন্ধুর কথা বিশ্বাস করে একটি ফেক স্কিমে 2 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। তাঁর বন্ধুটি তাঁকে বলেছিল 2 মাসে টাকা দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু 1 মাসের মধ্যে সেই বন্ধু উধাও হয়ে যায়। আর সেই টাকা আর ফিরে আসেনি। তিনি আজও সেই টাকার জন্য আফসোস করেন। তাই আমি বলছি, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। যাচাই করে দেখুন। তৃতীয়ত, পরিবারকে উপেক্ষা করা। আগামীকাল আপনার ওপর এমন চাপ আসবে যে আপনি পরিবারের সাথে খারাপ ব্যবহার করবেন। রেগে যাবেন। চিৎকার করবেন। কিন্তু মনে রাখবেন, সেই চাপ অস্থায়ী। কিন্তু আপনার মুখ থেকে বেরিয়ে আসা কটু কথা স্থায়ী। আর সেই কথাই আপনার সম্পর্ক ধ্বংস করবে। আমার এক ভক্ত ছিলেন, তিনি অত্যন্ত সফল ডাক্তার ছিলেন। কিন্তু তিনি কাজের চাপে পরিবারকে উপেক্ষা করতেন। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতেন। সন্তানদের সাথে সময় কাটাতেন না। শেষ পর্যন্ত তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যায়। তিনি আজও একাকী। তাই আমি বলছি, পরিবারকে কখনো উপেক্ষা করবেন না। আমি যখন এই কথাগুলো লিখছি, তখন আমার হাত ধড়ফড় করছে। কারণ আমি আগামীকালকে দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি কেমন করে অন্ধকার নেমে আসছে আপনার জীবনে। কিন্তু এখনও আলো আছে। সেই আলো জ্বালিয়ে রাখতে হবে। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। হ্যাঁ, এই মুহূর্তে। কারণ সাবস্ক্রাইব মানে আপনি আলোর পথে থাকছেন। আর বেল আইকন মানে সেই আলো কখনো নিভবে না। সাবস্ক্রাইব করুন এখনই। আর যারা সাবস্ক্রাইব করবেন, তারা জানবেন যে তারা নিজেদের এবং নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখতে চান। আর যারা করবেন না, তারা হয়তো অন্ধকারেই পড়ে থাকবেন। আমি আপনার জন্য কিছু প্রতিকার এনেছি। প্রথম প্রতিকার, শনিদেবের আরাধনা। আগামীকাল সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে 5 মিনিট জপ করুন, ও শং শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্র যারা জপে, শনিদেব তাদের রক্ষা করেন। আমি আপনাকে এই মন্ত্রটির গুরুত্ব বুঝিয়ে বলছি। ও হল ব্রহ্মাণ্ডের মূল ধ্বনি। শং হল শনিদেবের বীজ মন্ত্র। শনৈশ্চরায় হল শনিদেবকে সম্বোধন। আর নম হল প্রণাম। এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। এটি আপনার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তিকে ধ্বংস করে দেয়। আমি নিজেও এই মন্ত্রটি প্রতিদিন জপ করি। আর এর প্রভাব আমি নিজের জীবনে দেখেছি। তাই আমি আপনাকেও এই মন্ত্রটি জপ করার পরামর্শ দিচ্ছি। দ্বিতীয় প্রতিকার, হনুমান চালিসা। বুদ্ধিহীন তনু জানিকে সুমিরোপ পবন কুমার, এই চুপাইটি পাঠ করলে সব বাধা দূর হয়। হনুমানজি হলেন সংকটমোচন দেবতা। তিনি যেখানে থাকেন, সেখানে কোনো নেতিবাচক শক্তি থাকতে পারে না। তাই আগামীকাল সকালে হনুমান চালিসা পাঠ করুন।
বিশেষ করে এই চৌপাইটি একাগ্রচিত্তে পাঠ করুন। আর যারা হনুমান চালিসা পাঠ করবেন তারা দেখবেন তাদের চারপাশে এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হচ্ছে। তৃতীয় প্রতিকার, লাল সুতো ও সিঁদুর। ডান কবজিতে লাল সুতো বাঁধুন, কপালে সিঁদুর দিন। এতে নেতিবাচক শক্তি আপনার কাছে আসতে পারবে না। লাল রং অত্যন্ত শক্তিশালী। এটি আপনাকে সব রকমের অশুভ শক্তি থেকে রক্ষা করে। তাই আগামীকাল সকালে স্নান করার পর এই কাজটি করুন। এই 3টি প্রতিকার আজ রাতেই করুন। সময় নেই, দেরি করবেন না। এখন আমি আপনাকে একটি বিশেষ মন্ত্র দিচ্ছি, শুনুন। ওঁ শং শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করলে শনিদেবের কৃপা হয়। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন, জয় শনিদেব। যারা লিখবেন তারা সুরক্ষিত থাকবেন। যারা লিখবেন না তারা অন্ধকারে ডুবে যাবেন। তাই এখনই কমেন্টে লিখুন, জয় শনিদেব। আমি আবারও বলছি, এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। কিন্তু এটি তখনই কার্যকর হবে যখন আপনি এটি বিশ্বাস সহকারে জপ করবেন এবং কমেন্টে লিখবেন। কারণ কমেন্ট হল আপনার বিশ্বাসের প্রমাণ। আর বিশ্বাসই সবকিছু। শেষ কথা, আগামীকাল 7ই জুলাই আপনার হাতে। আপনি চাইলে এটাকে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন বানাতে পারেন। আবার চাইলে ভয়ঙ্করতম দিনও বানাতে পারেন। সিদ্ধান্ত আপনার। কিন্তু মনে রাখবেন, সময় আর ফিরে আসবে না। সাবধান থাকুন, ধৈর্য ধরুন এবং সঠিক সিদ্ধান্ত নিন। আমি আবারও বলছি, আগামীকাল আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসছে। সেই পরিবর্তন ইতিবাচক হবে নাকি নেতিবাচক, সেটা নির্ভর করে আপনার আজকের সিদ্ধান্তের ওপর। তাই আজ রাতেই আপনার সিদ্ধান্ত নিন। প্রার্থনা করুন, মন্ত্র জপ করুন, আর নিজেকে সুরক্ষিত করুন। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাঁরা এখনই সাবস্ক্রাইব করুন। আমি প্রতিদিন আপনার জন্য এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এখনই। আর বেল আইকনটি অন করুন, যেন আপনি কোনো গুরুত্বপূর্ণ সতর্কতা মিস না করেন। আমি শেষবারের মতো বলছি, আজকের এই দিনে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এই 3টি কাজই আপনার শক্তি বাড়াবে এবং শনিদেবের কৃপা নিশ্চিত করবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এই 3টি কাজ করুন আজই। আর এই কাজগুলো করলে আপনি দেখবেন আপনার চারপাশের অন্ধকার দূর হয়ে যাচ্ছে। আলো ফিরে আসছে আপনার জীবনে। আমি প্রার্থনা করছি যেন আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হন। যেন আপনার জীবন সুখে ও শান্তিতে ভরে ওঠে। যেন শনিদেব আপনার ওপর কৃপা বর্ষণ করেন। আর যেন আপনি সঠিক পথে চলতে পারেন। নমস্কার। থামুন। এবার আপনার চোখের সামনে যে পর্দা আছে সেটা কি সত্যিই পর্দা? নাকি এটি আপনার ভবিষ্যতের ওপর পড়া এক অন্ধকার আবরণ? আমি আজ রাত 3:47 যখন এই পৃষ্ঠায় কলম চালাচ্ছিলাম তখন আমার জানালার কাঁচে একটি ফাটল ধরে গেল। কোনো পাখি ধাক্কা দেয়নি, কোনো বাতাস ছিল না, কিন্তু কাঁচ ফাটল। আর সেই ফাটল দিয়ে আমি দেখতে পেলাম আগামীকাল 7ই জুলাই মঙ্গলবার আপনার মেষ রাশির ওপর কি হতে চলেছে। আমি যা দেখেছি তা লিখতে গিয়ে আমার হাতের রেখাগুলো যেন শুকিয়ে যাচ্ছে। কারণ এটা শুধু ভবিষ্যৎবাণী নয়, এটা আপনার আয়নার সামনে দাঁড় করিয়ে দেওয়া এক বাস্তবতা। আপনি কি জানেন, 7ই জুলাই সূর্যোদয়ের ঠিক 12 মিনিট আগে, অর্থাৎ ভোর 4:49 পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন আসবে। বিজ্ঞানীরা বলছেন সেটা সৌরঝড়, কিন্তু আমি বলছি সেটা আপনার ভাগ্যকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য মহাবিশ্বের তৈরি এক বিশেষ মুহূর্ত। এই মুহূর্তে যে জেগে থাকবে সে দেখবে। আর যে ঘুমিয়ে থাকবে সে ঘুমিয়েই পড়ে থাকবে। আপনার ঘুম ভাঙানোর জন্যই আমি এখানে। আমি যখন 7ই জুলাইয়ের পঞ্জিকার গভীরে তাকাই তখন দেখতে পাই আপনার মেষ রাশির লগ্নে শনি ও নেপচুনের যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে তা 3টি স্তরে আপনার জীবনকে আক্রান্ত করবে। প্রথম স্তর, আপনার ভাগ্য, যা আপনি ভেবেছিলেন উজ্জ্বল তা হঠাৎ অন্ধকার হয়ে যেতে পারে। দ্বিতীয় স্তর, আপনার কর্মফল,
যার ফল আপনি আজ পেতে চলেছেন তা হয়তো আপনার ধারণার চেয়ে কঠিন। তৃতীয় স্তর, আপনার অর্থ, যা আপনি সঞ্চয় করে রেখেছেন তা যেন বালির বাড়ির মতো ধসে পড়তে পারে। আর এই তিনটি স্তরের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে আপনার শত্রুরা, যারা আপনার পতনের মুহূর্ত গুনছে। আমি এখন এই তিনটি স্তরকে উন্মোচন করছি, যেন আপনি আগামীকালের অন্ধকারে আলোর পথ খুঁজে পেতে পারেন। প্রথম স্তর, ভাগ্য। দেখুন, ২০২৬ সালের জুলাই মাস আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু ৭ই জুলাই আপনার ভাগ্যের চাকা হঠাৎ থেমে যেতে পারে। নেপচুনের প্রত্যক্ষ গতি আপনার ভাগ্যের মানচিত্রকে এমনভাবে ঘুরিয়ে দেবে যে আপনি নিজের পথ চিনতে পারবেন না। আপনি কি জানেন, নেপচুন যখন কোনো রাশিতে প্রত্যক্ষ হয় তখন সে সেই রাশির মানুষের স্বপ্নগুলোকে বিভ্রান্ত করে। আপনি হয়তো এক পথে হাঁটছেন, আর আপনার ভাগ্য আপনাকে অন্য পথে নিয়ে যাচ্ছে। এই সময়ে আপনার ভাগ্য বলছে, আপনি যা চান তা হয়তো পাবেন না, কিন্তু যা পাবেন তা হয়তো আপনার চাওয়ার চেয়েও বড়। কিন্তু সেই বর পাওয়ার জন্য আপনাকে একটি বড় মূল্য দিতে হবে। সেই মূল্য হল আপনার অহংকার। আপনি যদি অহংকার ত্যাগ করতে পারেন তাহলে ভাগ্য আপনার দিকে ফিরে আসবে। আর যদি না পারেন তাহলে ভাগ্য আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। আমি একজন ব্যবসায়ীকে দেখেছি যিনি ঠিক এই সময়ে অহংকার ত্যাগ করে নতুন পথ বেছে নিয়েছিলেন। তাঁর ব্যবসা ধ্বংসের মুখে ছিল, কিন্তু তিনি নতুন কৌশল নিয়ে এগিয়েছিলেন। ৩ মাসের মধ্যে তিনি আগের চেয়ে দ্বিগুণ লাভ করেছিলেন। তাই আমি বলছি, অহংকার ত্যাগ করুন। দ্বিতীয় স্তর, কর্মফল। ৭ই জুলাই আপনার কর্মফলের দিন। আপনি অতীতে যা করেছেন তার ফল আজ পাচ্ছেন। আপনি যদি কারো সাথে ভালো ব্যবহার করে থাকেন তবে সেই ভালো ব্যবহার আপনাকে রক্ষা করবে। আর যদি খারাপ ব্যবহার করে থাকেন তবে সেই খারাপ ব্যবহার আপনাকে নিচে টেনে আনবে। আমি আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি, আগামীকাল আপনার কোনো পুরনো শত্রু সামনে আসতে পারে। যে ব্যক্তি আপনি ভেবেছিলেন ক্ষমা করে দিয়েছেন, সে আবারও আপনার জীবনে প্রবেশ করতে পারে। আর সেই প্রবেশ আপনার অজান্তেই আপনার ক্ষতি করতে পারে। কর্মফল বলছে, আপনি যা বপন করবেন তাই কাটবেন। আপনি যদি আজ রাতে শনিদেবের কাছে প্রার্থনা করেন তবে আপনার পুরনো কর্মের ফল কিছুটা হলেও পরিবর্তন হতে পারে। কিন্তু আপনি যদি প্রার্থনা না করেন তবে সেই পুরনো কর্মের ফল আপনাকে আঘাত করবে। আমি একজন চাকরিজীবীকে দেখেছি যিনি কর্মফলের কারণে চাকরি হারিয়েছিলেন। তিনি অতীতে তার বসের সাথে খারাপ ব্যবহার করেছিলেন। সেই বস যখন অন্য কোম্পানিতে গেলেন তখন তিনি তাঁর নতুন কোম্পানিতে আমার ভক্তের নাম কালো তালিকাভুক্ত করে দেন। তাই আমি বলছি, কর্মফল এড়ানোর উপায় হল প্রার্থনা ও ক্ষমা। আজ রাতে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন তাদের মানসিকভাবে ক্ষমা করে দিন। আর শনিদেবের কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনার কর্মফলকে হালকা করেন। তৃতীয় স্তর, অর্থ। আগামীকাল আপনার অর্থের ওপর বড় আঘাত আসতে পারে। শনি ও নেপচুনের দ্বন্দ্ব আপনার আর্থিক স্থিতিশীলতাকে চূর্ণবিচূর্ণ করে দিতে পারে। আপনি হয়তো হঠাৎ করে বড় অঙ্কের টাকা হারাতে পারেন, অথবা কোনো বিনিয়োগে ক্ষতি হতে পারে, অথবা কারো কাছে ধার দেওয়া টাকা আর ফিরে আসতে পারে না। অর্থের এই সংকট আপনাকে মানসিকভাবে ভেঙে দিতে পারে। কিন্তু আমি আপনাকে একটি পথ দেখাচ্ছি। সেই পথ হল, আজ রাতেই আপনার সম্পদের একটি তালিকা তৈরি করুন। কি আছে, কি নেই তা লিখে ফেলুন। তারপর শনিদেবের কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনার সম্পদ রক্ষা করেন। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাঁরা আগামীকাল কিভাবে অর্থসংকট মোকাবিলা করবেন তার বিস্তারিত নির্দেশনা পাবেন। তাই এখনই সাবস্ক্রাইব করুন, কারণ অর্থ সংক্রান্ত এই সতর্কতা শুধু আজকের জন্য নয়, আগামী সপ্তাহেও আপনার কাজে লাগবে। শত্রু। এখন আসি আপনার শত্রুদের কথা। ৭ই জুলাই আপনার চারপাশের শত্রুরা সক্রিয় হয়ে উঠবে। তারা আপনার পতনের জন্য ষড়যন্ত্র করছে। কিন্তু আপনি কি তাদের চেনেন? আপনি কি জানেন, আপনার সবচেয়ে কাছের কেউ হয়তো আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে? নেপচুনের বিভ্রান্তিতে আপনি সেই শত্রুকে বন্ধু ভাবছেন, আর সেই বন্ধু আপনার পিঠে ছুরি মারার জন্য অপেক্ষা করছে। আমি আপনাকে একটি উপায় বলছি, আজ রাতে একটি কাগজে আপনার চারপাশের ৫ জন মানুষের নাম লিখুন। তারপর চোখ বন্ধ করে ভাবুন,
তাদের মধ্যে কে আপনাকে ঈর্ষা করে? কে আপনার সাফল্যে অস্বস্তি বোধ করে? যার নাম আপনার মনে সবচেয়ে বেশি আসবে সেই আপনার শত্রু। আর সেই শত্রুর থেকে দূরত্ব বজায় রাখুন। আগামীকাল তাঁর সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন না। তাঁর কাছ থেকে কোনো উপহার গ্রহণ করবেন না। তাঁর সাথে কোনো আর্থিক লেনদেন করবেন না, কারণ সেই লেনদেন আপনার ক্ষতির কারণ হবে। পরবর্তী পদক্ষেপ, আমি এখন আপনাকে বলছি কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করবেন। আপনি যদি আমার এই নির্দেশনা মেনে চলেন, তবে আগামীকালের বিপদ থেকে রক্ষা পাবেন। প্রথম পদক্ষেপ, আজ রাতেই শুয়ে পড়বেন না। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আজ রাতে আপনার ঘুম হবে না। আপনি জেগে থাকবেন। কারণ ঘুম মানেই অজ্ঞানতা, আর অজ্ঞানতা মানেই বিপদ। আপনি জেগে থেকে শনিদেবের ধ্যান করবেন। দ্বিতীয় পদক্ষেপ, আগামীকাল সকালে সূর্য ওঠার আগেই স্নান করে ফেলবেন। স্নানের জলে একটু গঙ্গাজল মিশিয়ে দেবেন। যদি গঙ্গাজল না থাকে, তাহলে একটু হলুদ মিশিয়ে দিন। এটি আপনাকে নেতিবাচক শক্তি থেকে মুক্ত করবে। তৃতীয় পদক্ষেপ, সকাল ৮টা থেকে ১১টার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। এই সময়টা অত্যন্ত বিপজ্জনক। এই সময় আপনার ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। চতুর্থ পদক্ষেপ, আগামীকাল দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে আপনি যদি কোনো অফার পান, তা সঙ্গে সঙ্গে গ্রহণ করবেন না। অন্তত ১ ঘণ্টা সময় নিয়ে ভাববেন। পঞ্চম পদক্ষেপ, আগামীকাল বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে পরিবারের সাথে সময় কাটান। এই সময়টা সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠ পদক্ষেপ, আগামীকাল রাতে ঘুমানোর আগে ওঁ সং শনৈশ্চরায় নমঃ মন্ত্রটি ১০৮ বার জপ করুন। সপ্তম পদক্ষেপ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাঁরা এখনই সাবস্ক্রাইব করুন। কারণ আগামীকালের পরবর্তী সতর্কতা আরও ভয়ঙ্কর হতে পারে। রক্ষা পাওয়ার উপায়, আমি আপনাকে কিছু স্থায়ী উপায় বলছি, যা আপনাকে ভবিষ্যতের যেকোনো বিপদ থেকে রক্ষা করবে। প্রথম উপায়, প্রতিদিন সকালে শনিদেবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এটি আপনার জীবন থেকে নেতিবাচক শক্তি দূর করবে। দ্বিতীয় উপায়, প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজি আপনার সব শত্রুর হাত থেকে রক্ষা করবেন। তৃতীয় উপায়, আপনার ডান কবজিতে একটি লাল সুতো বাঁধুন। এটি আপনার আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে। চতুর্থ উপায়, কারও সাথে খারাপ ব্যবহার করবেন না। ভালো ব্যবহারই আপনার কর্মফলকে শুদ্ধ করবে। পঞ্চম উপায়, সপ্তাহে একদিন কোনো গরিবকে খাবার দান করুন। এই দান আপনার কর্মফলকে হালকা করবে। ষষ্ঠ উপায়, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রতিদিন নতুন নতুন প্রতিকার ও সতর্কতা নিয়ে আসি, যা আপনার কাজে লাগবে। সপ্তম উপায়, আমার প্রতিটি ভিডিও লাইক ও কমেন্ট করুন। এটি আপনার শক্তি বাড়াবে। আমি শেষবারের মতো বলছি, আগামীকাল ৭ই জুলাই আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট। আপনি চাইলে এই দিনটিকে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন বানাতে পারেন, আবার চাইলে ভয়ঙ্কর দিনও বানাতে পারেন। কিন্তু সেই সিদ্ধান্ত আজ রাতেই নিতে হবে। এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, কারণ এই ৩টি কাজই আপনার রক্ষাকবচ হবে। আর যারা এই কাজগুলো করবেন, তাঁরা আগামীকাল সূর্য দেখতে পাবেন। যারা করবেন না, তাঁরা হয়তো অন্ধকারে ডুবে যাবেন। জয় শনিদেব, জয় হনুমান। শুভকামনা আপনার। ধন্যবাদ। নমস্কার।